বিশ্ব রাজনীতির রণাঙ্গনে মার্কিন পরাশক্তি ও ইসরায়েলি জোটের দীর্ঘ ৬ মাসের রক্তক্ষয়ী সামরিক অভিযানের মুখোশ উন্মোচন করে আজ এক অভূতপূর্ব কূটনৈতিক তোপ দাগল ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ঐতিহাসিক বার্তা ঘোষণা করেছেন। মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক ব্যবস্থার সূচনা হয়েছে, যেখানে বিদেশি পরাশক্তিগুলোর সব প্রভাব ধূলিসাৎ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে কোনো মতে সম্মান নিয়ে পালিয়ে যাওয়া বা বিদায় নেওয়ার পথ খুঁজছে। আমেরিকান সাংবাদিক মাইকেল গুডউইন এবং ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর চাঞ্চল্যকর প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হাজার হাজার টন বোমা ফেলার পরও তেহরান রেজিম চেঞ্জ বা সরকার পতনের স্বপ্ন সম্পূর্ণ অসম্ভব এক কল্পনায় পরিণত হয়েছে। অন্যদিকে গাজায় মার্কিন দূত জ্যারেড কুশনারের শাস্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকায়দায় ফেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ এই রুদ্ধশ্বাস খবর ও ভূরাজনৈতিক চালে কিভাবে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তা বিশ্লেষণ করে জানানো হবে আজকের ভিডিওতে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এর বক্তব্যের পেছনের কঠিন ভূরাজনৈতিক সত্যটা। শহীদ কাসেম সোলাইমানি ও আবু মাহাদি আল মুহান্দিসের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যে বিদেশি পরাশক্তিদের যে অবৈধ হস্তক্ষেপের রাজনীতি ছিল তা আজ চিরতরে নিঃশেষ হয়ে গেছে। নদী থেকে সাগর পর্যন্ত ইসরায়েলের যে সামরিক আধিপত্য বিস্তারের অলীক স্বপ্ন ছিল তা আজকের রণাঙ্গনে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। আমেরিকা হরমুজ প্রণালীতে নিজেদের নৌ অবরোধ ধরে রাখতে গিয়ে যে দেউলিয়া ও অর্থনৈতিক সংকটে পড়েছে, সেখান থেকে কোনো মতে মুখ রক্ষা করে বিদায় নেওয়াই এখন পেন্টাগনের একমাত্র লক্ষ্য। আমেরিকার এই নজিরবিহীন ব্যর্থতা উন্মোচিত হয়েছে বিখ্যাত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইকেল গুডউইনের নতুন প্রতিবেদনে। এটা কারো মন গড়া কথা নয়, এটা ইরানি কারো কথা নয়। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও নেতানিয়াহু যখন ইরানের ওপর যৌথ বিমান হামলা শুরু করেন, তখন তাদের গোপন বিশ্বাস ছিল যে বোমের আঘাতে এবং কুর্দি যোদ্ধাদের উস্কানিতে তেহরানের কট্টরপন্থী ইসলামী সরকারের পতন ঘটবে এবং মার্কিনপন্থী বেসামরিক কোনো সরকার ক্ষমতায় আসবে। পেন্টাগন ভেবেছিল 40 জন শীর্ষ নেতার শাহাদাতের পর ইরান ভেঙে পড়বে, কিন্তু গত 9 আগস্ট নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই এবং বাসিস প্রধান হোসেন তাইবের মতো প্রবীণ সামরিক কমান্ডারদের শীর্ষ পদে বসিয়ে তেহরানের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কঠিন ও কঠোর আমেরিকা বিরোধী নীতিতে সজ্জিত করেছেন। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে পেন্টাগনের $100 কোটি বোমা ফেলা সত্ত্বেও তেহরানের প্রশাসনিক কাঠামো এতটুকু নড়েনি, বরং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে পুরো ইরান আজ আরও একত্রবদ্ধ হয়েছে। এদিকে ওয়াশিংটনের এই সামরিক ব্যর্থতার আগুনে ঘি ঢালছেন তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে জেরুজালেম বৈঠক করলেও নেতানিয়াহু তা সরাসরি নাকচ করে দিয়েছেন। হামাস মার্কিন শাস্তি প্রস্তাবে রাজি হলেও নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলা থেকে বাঁচতে এবং ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট রাখতে যুদ্ধ বন্ধ করতে নারাজ। এর ফলে ট্রাম্প প্রশাসনের গাজা ও ইরান নীতি চরম এক বিশৃঙ্খলা ও অচল অবস্থায় পড়েছে, যা মার্কিন অর্থনীতির আন্তর্জাতিক রেটিং ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে
ঠেলে দিয়েছে। সব মিলিয়ে গত 19 আগস্ট 2026-এ মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার একক সামরিক আধিপত্যের সূর্য অস্তমিত হয়েছে। একদিকে ইরানের স্পিকার গালিবাফের হুঙ্কারের মুখে মধ্যপ্রাচ্য থেকে সম্মানের পালানোর পথ খুঁজছে মার্কিন প্রশাসন, অন্যদিকে তেহরানের ওপর থেকে সরকার পতনের সমস্ত অবাস্তব আশা বাদ দিয়ে মোস্তফা খামেনির কট্টর প্রতিরক্ষা বাহর সামনে নিজেদের দেউলিয়া স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল নজর থাকবে পেন্টাগন কি তাদের এই ব্যর্থ যুদ্ধ অভিযানের গুটিয়ে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করবে, নাকি হরমুজের জলে মার্কিন সাম্রাজ্যের শেষ শক্তিটুকুও বিসর্জন দিবে। তা সময়ের সাথে সাথেই বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যের মার্কিন প্রভাব হ্রাস এবং ইরানের নতুন আঞ্চলিক ব্যবস্থা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।